আচ্ছা আপনি বলুন তো, আপনি জিততে চান তো? হ্যাঁ, আমিও জিততে চাই, প্রত্যেকটা মানুষ জিততে চায়, কিন্তু সবাই হয়তো জিততে পারি না। কিছুটা নিজের গাফিলতি, কিছুটা পরিস্থিতি, সব কিছু নেই আর কি। আমাদের জেতা হারার ব্যাপারটা তো আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যে শ্রেষ্ঠ মানব, আমি যে শ্রেষ্ঠ একজন প্রাণী, আমি যে শ্রেষ্ঠ, আমার মধ্যে কোনো কিছু অভাব নেই, সেটা নিজেকে যাচাই করার একটা পদ্ধতি আমি বলেছিলাম। যদি না দেখেন প্লিজ এটা দেখে আসুন, তাহলে আমার এই নেক্সট এই ভিডিওটা আমার খুব রিলেট করতে আপনি ভালো পারবেন হয়তো। তো ব্যাপার হচ্ছে যে আমি যে হারবো না, আমি যে জিততে পারি কিভাবে, তার এই জিততে গেলে বা জেতার নিয়ে যদি চিন্তাভাবনা করতে হয়, তাহলে আপনাকে একটা চিন্তাভাবনা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে যে জানেন কে জেতায় আমাদের? আমাদের জেতায় আমাদের মন। আমাদের মনই কিন্তু আমাদের জেতায়। আমি যেরকম ভাববো, আমি যেরকম চিন্তাভাবনা করব, সেইটাই কিন্তু আমার মন আমাকে সেটা রিলেট করে। এবং মন যদি স্ট্রং হয়ে যায়, আমার কনফিডেন্স তখন স্ট্রং হয়ে যায়, এবং ফলে আমি যে কোনো কাজ আমি কিন্তু সাকসেসফুল পেতে পারি। মন কেন বলছি বলুন তো? তার কারণ আমি যখনই কোনো কথা বলি, যখনই কোনো কিছু বলি, তখনই কিন্তু আমার মন সেইটাকে একটা ছবির মতো আকারে ধারণ করে নেয়। এই যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি বা আমি নিজেকেই যদি বলি যে আমি একদিন বিশাল বড় হব, একদিন আমি জিতে সবাইকে দেখাবো, আমি একদিন ইনকাম করে গাড়ি বাড়ি সব কিছু করব। এই যে বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমার মন কিন্তু ওই ছবিগুলো ভেসে উঠছে আমার মনের মধ্যে। যখনই ওটা ভেসে ওঠে তখনই আমাদের সিস্টেমটা, আমাদের বডি সিস্টেমটা অন্যরকম চিন্তাভাবনা করতে শুরু করে। তখন আমাদের কনফিডেন্স লেভেলটাও হাই হয়ে যায়। হ্যাঁ, তখন আমাদের পজিটিভ ট্রান্সমিটারটা অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে মন যদি চায় তাহলেই কিন্তু আমি জিততে পারি। তাহলে মনটাকে সবসময় চাঙ্গা রাখতে হবে, তবে আমি কিন্তু জিততে পারবো। এটা কনফার্ম, এটার বাইরে কিছু নেই। জিততে গেলে মনটাকে ঠিক রাখতে হবে। মনটা কিভাবে ঠিক হবে? তার মনটা কখন রিলেট করে? মন আমাদের রিলেট করে কি বলুন তো? মন আমাদের রিলেট করে আমাদের শব্দ দিয়ে, আমাদের কথাবার্তা, আমাদের প্রত্যেকটি ওয়ার্ড। যদি আমরা ঠিকঠাক মনকে বোঝাতে পারি তাহলে কিন্তু মন আমাকে সেইভাবেই বোঝাবে। আমি যদি মনকে বলি তুমি ভিখারি হয়ে যাবে, তাহলে সেই এত ভিখারির মতো সেই একটা কীভাবে চিন্তা ভাবনা চলে এলো সঙ্গে সঙ্গে, সেই একটা বিধ্বস্ত অবস্থা রাস্তার ধারে বসে একটা বাটি নিয়ে ভিক্ষে করছি, এরকমই তো একটা ধারণা মন সঙ্গে সঙ্গে করবে। তাহলে আমার তো হবে না, জেতা হবে না। তাহলে আমার শব্দটা, আমার কথা বলাটাই হচ্ছে আমার জেতার সবচেয়ে বড় চাবিকাঠি। সফলতা চাবিকাঠি আমি জানি, কিন্তু আমাদের মনের কথা বলাটা, আমার কথা বলে মনটাকে এগ্রেসিভ মনোভাব আনাটা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মেন কাজ। যদি মন আমার স্ট্রং থাকে ডেফিনেটলি আমি জিততে পারবো। তাহলে কথা বলার মাধ্যমেই কিন্তু জেতা যায়। তাহলে আমি কতগুলো আমি ট্রিপস বলছি, কতগুলো সিস্টেম বলছি, যেগুলো আমাদের নিজেরা বলতে শুরু করব এবং নিজেকেই অন্যজনকে অ্যাপ্লাই করব, তাহলে অন্যজনকেও জেতাতে পারবো এবং নিজেও জেতাতে পারবো। যেমন ধরুন আমরা কিছু কিছু কথাবার্তা এমন বলে থাকি যে ডিপ্রেশনে চলে যায়, হারিয়ে যায় মন আমাদের। যে আপনি হয়তো কোনো কাজে কিছু হেরে গেলেন, ম্যাচই হোক বা কোনো কাজটা আপনি হেরে গেলেন, পারলেন না, কোনো একটা অ্যান্টিপার্টির সঙ্গে আপনি হেরে গেলেন, হ্যাঁ, খেলতে গিয়েই হোক, যে কোনো জায়গাতে, তখন আপনার কি মনে হয়, যা আমি হেরে গেলাম। তার মানে কি আপনার মনে একটা বিষাদ চলে এলো, আপনি আর কিচ্ছু করতে পারবেন না, আপনার কোনোদিন জেতার কোনো চান্স নেই, আপনি ফেলিওর, আপনার মধ্যে সব কিছু, এরকম একটা ধারণা চলে এলো। তো কিন্তু যদি আমি এইভাবে বলি যে আমার এই জিনিসগুলোর জন্য ও জিতে গেছে, আমি এই জিনিসগুলোর জন্যই কিন্তু ওকে জিতিয়ে দিতে পেরেছি, কিন্তু এইবার যদি আমি এইগুলো যদি আমার ইমপ্রুভমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার কাছে হেরে যাবে। দেখুন একটা কনফিডেন্স পাচ্ছি আমরা, কথা বলার পরিবেশনটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এই রকম ডিপ্রেশনাল কোনো কথাবার্তা বলবেন না। আর একটা আমি বলি, আবার ধরুন কোনো জায়গাতে আমরা যদি কোনো কিছু বেশি খরচা করে ফেলি বা কোনো জায়গায় বেশি খরচ হয়ে গেল আমাদের টাকা পয়সা, তখন আমরা কীরকম চিন্তাভাবনা করি, যা আমার সব খরচা হয়ে গেল, আমার অনেক খরচা হয়ে গেছে, কি করব এবার? তার মানে আমরা কি ধারণা করে মন সবসময় সব খরচা হয়ে গেছে, এবার আমাকে অন্য জায়গায় ধার দেনা করতে হবে, আমার অবস্থা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, এরকম একটা। তো কিন্তু যদি আমরা এইভাবে বলি যে আমরা এবারে একটা দারুণ অর্থলগ্নি করেছি বা অনেক ইনভেস্ট করেছি আমরা এবারে, তাহলে ইনভেস্ট করা মানেই সেটা রিটার্ন আসবে, এবং ইনভেস্ট করার ফলে আমি যে ইনভেস্ট করেছি সেটা কিন্তু আমার রিফান্ডেবল আবার, এবং সেটা প্রকৃতিই দেবে। এই রকম যদি ভাবতে থাকি না, তাহলে আমার কি খরচা হয়েছে না হচ্ছে সেটা আমাদের কোনো ডিপেন্ডসই করে না। আরেকটা বলি, দেখুন আবার একটা বলি, আমাদের কি হয় অনেক সময় বয়স হয়ে যাওয়ার পর এবার একটা যে কোনো একটা সুযোগ সুবিধা আপনার কাছে এলো হয়তো, তখন আমি বলবো না আমি হয়তো এটা পারবো না, আমার এই করার বয়স আছে আমার, আর আমার সময় কোথায় যে আমি এই জিনিসটা করতে পারবো না, এরকম একটা আমাদের মনে হয় না, আমরা বলি না অনেক জায়গায়। না, এটা এরকমভাবে বললে কিন্তু আপনি যে সুযোগটা আপনাকে প্রকৃতি দিচ্ছে সেটা কিন্তু ফেরত চলে যাবে। হয়তো সে ভালো সুযোগ, ওই পথটা ধরেই হয়তো আপনি সাকসেস পেতে পারতেন হয়তো। একটা
কথা জানেন তো, আপনার খারাপ জিনিসটা আপনার সবসময় বাড়িতে নক করে যাবে যতক্ষণ না আপনি দরজাটা খুলছেন, কিন্তু ভালো জিনিস হয়তো একবার দুবার বড় জোর 3বার এসে নক করবে, তারপর আর করবে না। ওখানেই জাস্টিফাই করে নিজেকে জেনে নিতে হয় যে আমি কোনটা নেবো, কোনটা ভালো কোনটা খারাপ। তো এই জায়গাতে যখনই আমি বলবো যে ওই রকম না আমার জন্য নয়, না এরকম বলবেন না, এবার থেকে এইভাবে বলতে শিখুন, তবেই জিতবেন। যে না এটা আমার কাছে এই সময় এসছে, মানে দিস ইজ দ্য রাইট টাইম টু ডু দিস অপরচুনিটি। এক্স্যাক্টলি এটাই এইভাবেই বলুন, আমি এটার জন্যই, এটা আমার জন্যই, নাহলে আসতো কেন? নাহলে এই সময় আসতো না তো অন্য জায়গায় আমাদের পাশের লোকটার কাছে তো যেতে পারতো, কিন্তু আমার কাছে কেন এসছে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার, গড হ্যাড এ প্ল্যান, তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানেই কিন্তু সে কাজ করছে সব, এবং সেই প্ল্যানটা আমি ধরতে হবে আমাকে, তার সঙ্গে এক রিদিমে চলতে হবে, তবেই না পারফেক্ট ব্যাপারটা। আরেকটা দেখুন সিস্টেম বলুন, অনেক সময় আমরা কি বলি, ছেলে মেয়েরা পড়াশোনা হয়ে গেলে না ওর দ্বারাই পড়াশোনা, তোমার দ্বারা পড়াশোনা হবে না, কি করে মুখস্থ করতে পারছো না, তুমি কি পারবে কোনো দিন? হবে না। তাহলে কি মনে হয় আপনার ছেলে জিততে পারবে? না, জিততে পারবে না। সব সময় সে ভাবে যা আমি হয়তো আর পড়াশোনা করতে পারবো না, বাবা বলে দিয়েছে, আমার আইডল পার্সন উনিই তো একমাত্র, মা বাবা যেই হোক তারা তো প্রথম তাকিয়ে দেখেছে যে পারবে না, বলে যে আমি আর পারবো না, ওভাবে বলবেন না। আপনি যদি এরকম যদি বলেন, না আমি জানি তুমি এটা হয়তো মন দাওনি বলে পারোনি, কিন্তু এটা মন দিলেই তুমি ডেফিনেটলি কাজটা করে সবার থেকে বেস্ট হয়ে দেখাতে পারো, কারণ তোমার মধ্যে ওই কোয়ালিটিটা আছে, আমি বিশ্বাস করি, আমি আমার সন্তানকে বিশ্বাস করি। এই কথাগুলো অ্যাপ্লাই করলে দেখবেন তার মধ্যে মোটিভেশন চলে আসবে এবং অদ্ভুত একটা উদ্দীপনা চলে আসবে তার মধ্যে, যেটা সাকসেস পাওয়ার জন্য সে ছটপট করবে তখন। আর একটা কথা বলি, আর একটা সিস্টেম বলে দেখুন, আমাদের কি লাইফে চলার প্রতি অনেক সমস্যা আছে, এবার কোনো কিছু হঠাৎ করে কোনো সমস্যা তো বলে আসে না, হঠাৎ করে চলে এলো, নিয়ে আপনি তখন বলবেন, বাড়িতে এসে কি বলেন, যা আমার একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়তে চলেছি, এবার যে কি হবে আমাদের কি জানি, ব্যাস বাড়ির লোক কি ভাবলো, আপনি ওটা চিন্তা করলেন তো শুরু হয়ে গেল, আপনার মনের মধ্যে ডিপ্রেশন হলো, বাড়ির সবার মধ্যে ছড়িয়ে দিলেন, সবার মধ্যে এমন একটা দলা পাকানোর সিস্টেম সৃষ্টি করে দিলেন আপনি, যে ব্যাস হয়ে গেল সব, তাদের মধ্যে জেতার কোনো ইচ্ছাটাই রইল না। ওভাবে জেতা যায় না, জিততে গেলে এইভাবে ভাবতে হয় যে আমাদের কাছে একটা সমস্যা আসছে এটা না বলে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জটা আমাদের সবাই মিলে ওভারকাম করতে হবে। আর ইউ রেডি ফর দিস? যদি সবাই বলে হ্যাঁ, তখন যখন একটা চ্যালেঞ্জ আসছে লড়তে হবে, একটা অন্যরকম সিস্টেম কাজ করবে বডি সিস্টেমে, তাহলে দেখবেন অদ্ভুত একটা চেঞ্জ হয়ে চলে আসবে। এই জিনিসগুলোই আমাদের করতে হবে, এইভাবেই ভাবতে হবে। এইটা কোনো কিছু আমরা কখনোই নেগেটিভিটিতে ভাববো না, পজিটিভিটিতে ভাবুন, তবেই জিততে পারবেন। যদি জিততে হয় তাহলে কথা বলার পরিবেশনটা জেতার মতো করে বলুন, পজিটিভিটি দিয়ে বলুন, তাহলে আমি 100% শিওর যে আজকে যে থাম্বনেলটা ছিল তো সেটা 100% গ্রান্টেড যে আমরা জিততে সবাই পারবো, শুধু নিজের কথাগুলো ভার্সনগুলো একটু বেটার করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশানটা অল করে দিলে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে চলে যাবে প্রথমেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন টপিকস নিয়ে আবার আসবো। নমস্কার। আপনি আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করছেন এবং পাশে আছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন এই ভিডিওটি নতুন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটি অল করে দেবেন, আর যাতে পজিটিভিটি ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের পাশে যায়।